হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেলে। আমি পম্পি, আর তোমরা দেখছো পম্পিস লিটল কিচেন। যেহেতু এটা আমার প্রথম চ্যানেল, তাই আজকে শুরুটা করছি একটা নিরামিষ রান্না দিয়ে। আজ আমি তোমাদের দেখাবো যে কিভাবে খুব সহজেই সয়াবিন তরকারি রান্না করা যায়, যেটা হবে একদম ঘরোয়া পদ্ধতিতে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা হোক। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, সঙ্গে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা, তার সাথে একটু হিং। এরপর সয়াবিনগুলো গরম জলে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, আর তার সাথে একটা গোটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে আসছে, এর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা যদি সর্ষের তেল অ্যাভয়েড করতে চাও, তোমরা তার পরিবর্তে রিফাইন অয়েল ব্যবহার করতে পারো। আমি সর্ষের তেলে রান্নাটা আজ করছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে সেদ্ধ করা সয়াবিনগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ ও স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে হলুদ ও লবণ ভালোভাবে সয়াবিনের মধ্যে চলে আসে। সয়াবিনগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখলাম। এরপর কড়াইয়ের মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেলের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য একটু গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিলাম। তার সাথে একটু হিং দিলাম। হিং দিলে এর মধ্যে একটা আলাদাই ফ্লেভার আসে। তো এবার আমি ফোড়নটা দিয়ে দেওয়ার পর তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা ও আদা বাটা দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করার পর যখন আদার কাঁচা গন্ধটা চলে যায়, তার মধ্যে টমেটো বাটা দিয়ে দিলাম। তো এবার একটু বাটাগুলো কষিয়ে এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো ও ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তবে মশলাগুলো কষানোর সময় একটু জল দিয়ে মশলাগুলো কষালে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে না। এবার একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, আর একটু চিনি দিয়ে দিলাম। চিনি সবার নিজের নিজের পছন্দর মতো দিও, কেননা অনেকে নাও ভালো লাগতে পারে। মশলাগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি আগের থেকে সেদ্ধ করে রাখা গোটা আলুগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। তারপর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। এবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব। তারপর একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে ডিশটা রেডি হয়ে গেছে প্রায়। এরপর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো বন্ধুরা, সয়াবিনের তরকারি রেডি হয়ে গিয়েছে সার্ভ করার জন্য। তো বন্ধুরা, আমার এই প্রথম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইকস, কমেন্টস, শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।